নবী আলাইহিস সালাম হিজরত করলেন। মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় কিছু সাহাবী মুহাজির সাহাবীদেরকে সাহায্য করেছিল। যারা মদিনায় সাহাবীদেরকে সাহায্য করেছিল, ওই সমস্ত সাহাবীদেরকে বলা হয় আনসার। বলেন, ওই সমস্ত সাহাবীদেরকে কি বলা হয়? তাহলে সাহাবীদের মধ্যে দুই ভাগে বিভক্ত, একদল সাহাবী মুহাজির আর একদল সাহাবী আনসার। নবী আলাইহিস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। নিজের মাতৃভূমি ছেড়ে চলে গেলেন, সহজেই না অতি কষ্টে। মাতৃভূমি ছেড়ে কি কেউ সহজে যায়? নবীজি যখন চলে গেলেন, মক্কা কাবা ঘরের দিকে ফিরে ফিরে তাকায়, আর কাবারে ডাক দিয়া কয়, রে কাবা, তোরে ছেড়ে আমার যেতে মনটা চায় না। তোর আশেপাশের লোকেরা আমারে থাকতে দেয় না। আমি চলে যাচ্ছি, আবার আসব, ঠিক কিনা? মুহাজির আর আনসার সাহাবীরা মদিনার অলিতে গলিতে আমার আপনার নবীকে পাহারা দেয়। তার কারণ হলো, নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মক্কার কাফের মুশরিকেরা এতটাই বিরোধিতা করলো যে ঘোষণা করে দিল, মুহাম্মদকে যেখানে পাওয়া যাবে সেখানেই মুহাম্মদের কল্লা কেটে ফেলা হবে। নাউজুবিল্লাহ, মুহাম্মদকে শেষ করে দেওয়া হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাআলা কয়, পয়গম্বর, আপনাকে শেষ করে দেওয়ার জন্য আমি পাঠাই নাই, ঠিক কিনা? নবীকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। মক্কার অলিতে গলিতে আনসার আর মুহাজির সাহাবীরা পাহারা দেয়। স্বাভাবিকভাবে নয়, আনসার আর মুহাজির সাহাবীরা মক্কার অলিতে গলিতে অস্ত্র হাতে নবীকে পাহারা দেয়। জবান খুলে বলেন, কি হাতে? মুখ খুলে কর নাকি, কি হাতে? ডর লাগে নাকি? আনসার আর মুহাজির সাহাবীরা নবীকে পাহারা দেয় অস্ত্র হাতে। রাতের বেলা পাহারা দেয়, আর একজন মুহাজির আর আনসার সাহাবী কথোপকথন করা শুরু করেন। রে ভাই, আমরা অস্ত্র হাতে পাহারাদারি করতেছি, আমাদের জীবনে কি এমন দিন আসবে না যেই দিনটাতে আমাদের হাতে অস্ত্র থাকবে না? যেদিন আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে নিশ্চিন্তে ইসলামের পতাকা তলে নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্বিঘ্নে আমরা আল্লাহর ইবাদত করব, তাসবিহ তাহলিল করব, আমাদের হাতে কোনো অস্ত্র থাকবে না। বিনা অস্ত্রে আমরা আল্লাহর পতাকা তলে আমরা আল্লাহর ইবাদত করব, আমাদের জীবনে কি এমন দিন আসবে না? মক্কাতে ইসলাম গ্রহণ করলাম, সেখানে শান্তি পাইলাম না, মদিনায় হিজরত করে আসলাম, এখনো পর্যন্ত আমাদের হাতে অস্ত্র হাতে পাহারাদারি করতে হয়, আমাদের এমন জীবন কি পরিবর্তন হবে না? এইভাবে যখন একজন সাহাবী আরেকজন সাহাবী কথোপকথন শুরু করে দিছে, আল্লাহর রহমতি দরিয়ায় জোশ লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যায়া খবর দিয়া দাও, খবর পাঠায়া দাও, সুসংবাদ দিয়া দাও, আমার হাবিবের উম্মতেরা ওরা রাতের বেলায় অস্ত্র হাতে পাহারা দেয়, আর আকাশের দিকে তাকাইয়া কয়,
অস্ত্রবিহীন অবস্থায় নির্দ্বিধায় নির্বিঘ্নে নিশ্চিন্তে কি ওরা কোনোদিন ইবাদত করার সুযোগ পাবে না। যাও আমার বন্ধুরে সুসংবাদ দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, এই আয়াতখানি নিয়ে আসছে। এই আয়াতখানি আইনা বলে, ওয়া'দাল্লাহ ও পয়গম্বর, আল্লাহ ওয়াদা করেছেন, আপনি আপনার উম্মতকে জানায়া দেন আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহর ওয়াদা খেলাফ হতে পারে না। আল্লাহ তাআলা সুসংবাদ জানায়া দিছে, আপনার উম্মতকে জানায়া দেন যারা 3টা শর্ত পুরা করবে আল্লাহ রাব্বুল আলামিন, যারা 2টা শর্ত পুরা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দিবে। যেমনি ভাবে চোখের জ্যোতি থাকার পরও বিকল্প আলো ছাড়া রাস্তা দেখা যায় না, চোখের জ্যোতি থাকার পরেও ঘরের মধ্যে বিকল্প আলো ছাড়া পানির গ্লাস খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে কোরআনের আলো ছাড়া জান্নাতের রাস্তা দেখা যায়, খুঁজে পাওয়া যাবে। এই জন্য আমি আপনাদের একটুখানি জিজ্ঞাসা করি, কোরআনের আলো দরকার আছে কিনা? কার কার দরকার? লিল্লাহি তাকবীর। আপনারা তো এই কথা ভালো করে জানেন, কোরআনের আলোচনা, দ্বীনি আলোচনা শুনতে হয় কাছের থেকে, এটা আপনারা জানেন না? সাহাবায়ে কেরাম কাছের থেকে শুনছেন, কই আপনারা তো এটা জানার পর আমল করেন না। যারা পিছে বসছেন বসে রয়েছেন ফাঁকা ফাঁকা রেখে, ওই চোখ যায় ফাঁকার মধ্যেই পড়ে। যদি একটু মেহেরবানি করে মিলামিলা বসে যেতেন, একটু কাছে কাছে এসে যেতেন, খুব ভালো লাগতো। মজমা তো অনেক বড়, প্যান্ডেলও অনেক বড়, ফাঁকাও অনেক বড়, অনেক দূরে, মোহাব্বত তো অনেক দূরে থাকবো, তাই না? আপনারা যদি একটু কাছে এসে পড়েন তাহলে তো একটু সুন্দর হয়। যারা আসছে আমি ভাবলাম যে তারা মাইকের আওয়াজ পাইছে। ও মাইক ভাই, ও মাইক ভাই, ওই যে এরা আপনার মাইকের আওয়াজ পাইতেছে না, এরা কাছে আসতেছে না। ওই যে যারা বসে রয়েছে এরা মনে মাইকের আওয়াজ পায় না। আপনাদের কাছে কি মাইকের আওয়াজটা যায়? ওই যে যারা বসে রয়েছেন, এই যে আপনারে বলতেছি, এই যে আপনারে দেখছো, এরা পায় না মাইকের আওয়াজ। কি মাইকের আওয়াজ পান নাই? তাহলে এতক্ষণ আলোচনার নিমিত্তে আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম সহজ ভাষায়, চোখের জ্যোতি থাকার পরেও বিকল্প চন্দ্রের আলো আর সূর্যের আলো ছাড়া, বিকল্প আলো ছাড়া যেমন রাস্তা দেখা যায় না, ঠিক তেমনি ভাবে কোরআনের আলো ছাড়া জান্নাতের রাস্তাও দেখা যায় না। যার কাছে কোরআনের আলো নাই ও হালাল হারাম বুঝে না, যার কাছে কোরআনের আলো নাই ভালো মন্দ বুঝে না, যার কাছে কোরআনের আলো নাই ও কোরআনের সিদ্ধান্ত মানতে রাজি হয় না। এই জন্যই তো লক্ষ্য করে দেখবেন যত জায়গায় মারামারি হানাহানি কাটাকাটি আসি, যারা কোরআনের আলো মানতে চায় না ওরাই উগ্র হয়ে যায়। টঙ্গীর ময়দানে মারামারি, কোরআনের আলো মানতে চায় না, কোরআনের আলেমদেরকে মানতে চায় না, ওরা উগ্র হয়ে যায়, ঠিক কিনা? আপনি যত জায়গায় যাবেন, আপনি যদি মাজারগুলোর দিকে তাকান, ভণ্ড পীরদের দিকে তাকান, কোরআনের আলো মানতে চায় না, কোরআন গ্রহণ করতে চায় না, কোরআনের সিদ্ধান্ত গ্রহণ করতে চায় না। যেই কপাল ঠেকানোর কথা ছিল আল্লাহর সামনে, সেই কপাল ওরা ঠেকাই পীরের পায়ে, ঠিক কিনা? একটু বলেন তো, আমাদের কোরআনের আলো দরকার আছে কিনা? কোরআন দরকার আছে কিনা? কার কার দরকার? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। একটা কথা না বললেই নয়, এই 5 তারিখের আগে, এর আগের সরকার যখন বহাল ছিল, তখন যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থা থেকে একটা বই পুস্তক বেরিয়ে আসছিল যে মানুষ
বানর থেকে, মানুষ শিবপাঞ্জি থেকে। এই কথা কি আপনারা শুনছিলেন, জানছিলেন? উলামায়ে কেরাম বলে নাই? জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আপনাদেরকে সতর্ক করে নাই? কিন্তু তখন তো মানেন নাই, হুজুরদের কথা জুইত লাগে নাই। এমনই নবীদের কথা যারা মানছে তো তারা সূর্য হয়ে গেছে, সাহাবিকান নুজুম, আকাশের নক্ষত্র হয়ে গেছে। নবীদের কথা যারা মানছে তারা আকাশের নক্ষত্র হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যুগে যুগে যারা উলামায়ে কেরামের সিদ্ধান্ত মানবে তারা যুগের শ্রেষ্ঠ হয়ে যাবে। মেরে ভাই, একটু বুট বাদাম না খাইলে একটু খুশি হইতাম। কোরআনের মজমায় বৈশা বৈশা খেতে হয় না, এটা অসুন্দর। একটু তাকায় রয়েছে আপনার দিকে, চেহারাটা দেখতেছি, টপ টপ করে বুট মারে, এটা কেমন দেখা যায়? কোন তো এটা ভাল লাগে, আমারও খাইতে মনে চায়। তাহলে আমারও কটা দেন, আমিও টপ টপ করে খাই। তা আমি খাবো না কথা বলবো? তাহলে আমি কথা বললে যদি খাওয়া না যায়, শুনতে গেলে আপনি খাইলে তো মনো দিকে যায়। আমি ভূমিকা ছাড়াই কথা শুরু করছি। আমি আপনাদের জেহেনে যে কথাটা দিলাম, এই কথাটা আমাদের দরকার আছে কি? তাহলে আবার জিজ্ঞাসা করি, নূর মানি আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি এই সূরার নাম কি? সূরাতুন নূর। নবীজি বলেন, যে ব্যক্তি সূরাতুন নূর যেই ঘরে তেলাওয়াত করা হবে, ওই ঘরের সন্তানাদি যারা হবে তাদের চরিত্র হবে সচ্চরিত্রবান। তাইলে সূরাতুন নূর আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা? এই সূরাতুন নূরের মধ্যে একটা শব্দ আছে, নূরুন আলা নূর। বলেন নূরুন আলা নূর। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি এই শব্দটা নামাজের পরে 11 বার পড়ে, কয় বার? 11 বার পাঠ করে, এরপরে যদি সে চোখের মধ্যে ফু দেয় বা দম দেয়, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি বাড়ায় দিবে। বাবা, কোরআন পড়বেন, চোখে কম দেখেন। এই ছাত্র ভাইরা, এই এদিকে তাকাও। যারা চোখে কম দেখেন, এই আমলটা যদি করতে পারেন, চোখে জ্যোতি বাড়ায় দিবেন কে? একটা তাবিজও কিন্তু দিয়ে দিলাম পাশাপাশি, ইনশাআল্লাহ। তাহলে আমি যে আয়াত থেকে তেলাওয়াত করছি সেটা হলো 55 নম্বর আয়াত থেকে। কয় নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 55 নম্বর আয়াতের শুরুতে বলেন, ওয়াদাল্লাহ। আল্লাহ বলতেছেন, আল্লাহ ওয়াদা করেছেন। জবান খুলে বলেন, কে ওয়াদা করেছেন? আল্লাহ শব্দটা কিন্তু সবাই বলল না, সবাই বলেন কে ওয়াদা করছেন? বলেন তো, আল্লাহ কি ওয়াদা খেলাফ করতে পারে? যার জন্য, যেই দলের জন্য জীবন দিলেন, দলের নেতা ওয়াদা খেলাফ করতে পারে? পারে না, করছে। পারে না, করছে। স্বাধীনতার 53 বছর ধরে কেউ কথা রাখেনি। বলেন রাখছে? কেউ কথা রাখেনি। জানি না ভবিষ্যতে কারা রাখবে, ঠিক না? যারা কথা রাখেনি তাদেরকে আমরা চাই। যদি কেউ দীপ্ত শপথ করে আসতে চাও, আসো, যে কথা ভঙ্গ করবে না এমন শপথ করে যদি আসতে পারো তাহলে আসতে পারো। আর যারা পিছনে কথা রাখেনি এরাও যদি কোরআন শপথ করে কোরআনের রাজ কায়েম করবে বলে সিদ্ধান্ত নিয়ে যদি নাকে খড় দিয়ে আসে তাহলে সাধুবাদ, ঠিক কিনা বলেন? অন্যথায় চান্স নাই। 53 বছরের ইতিহাসে কেউ কথা রাখেনি। পৃথিবীর যেদিকে আমরা তাকাই ওয়াদা খেলাফের একটা দৃশ্য দেখতে পাই। প্রত্যেকের ঘরের দিকে তাকাইলে মা বাবা সন্তানের সাথে ওয়াদা করে খেলাফ করে, সন্তান মা বাবার সাথে ওয়াদা খেলাফ করে, ভাই বোনের সাথে ওয়াদা খেলাফ করে, বোন ভাইয়ের সাথে ওয়াদা খেলাফ করে, শিক্ষক ছাত্রর সাথে ওয়াদা খেলাফ করে, ছাত্র শিক্ষকের সাথে ওয়াদা খেলাফ করে।
পীর মুরিদের সাথে, মুরিদ পীরের সাথে, ইমাম মুসল্লির সাথে, মুসল্লি ইমামের সাথে, ঠিক কিনা? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী জনগণের সাথে। জনগণ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের সাথে ওয়াদা খেলাফ করে। মাঝে মধ্যে ভোটের রাতে, এটাকে চাঁদ রাত কয়, তাই না? চাঁদের রাতে একজনে দিছে 10,000 আর একজনে এসে দিছে 15,000, ঠিক কিনা? এক রাইতে ভোট চেঞ্জ হয়ে যায়। 5,000 পাইয়া ওয়াদা দিয়েছিল আমি আপনারে ভোটটা দিব, আরেকজনে যখন 10,000 ঢুকেই দিছে তখন ভোটটা গইরা আরেক দিকে চলে যায়। তার মানে সরকার জনগণের সাথে ওয়াদা খেলাফ করে। শুধু জনগণ খেলাফ করে এমন, শুধু সরকার খেলাফ করে এমনটা না, জনগণও সরকারের সাথে ওয়াদা খেলাফ করে, ঠিক কিনা? দলিল হিসেবে আমাদের এই দেশে ভোটাভুটি হয়েছে কি হয় নাই? এই ভোটের মধ্যে সব যে খাঁটি ভোট এমন না, কিছু জাল ভোটও। তাহলে কিছু জাল ভোট থাকলে কিছু জাল হাতও এখনো যে নাই এমনটা না, আছে। ভবিষ্যতে যে থাকবে না সেখানেও আছে। অন্যথায় যদি শিক্ষা হতো, শিক্ষা যদি আমাদের হতো, তাহলে আমরা ইতিমধ্যে দেখতে পেতাম চাঁদা বন্ধ হয়ে গেছে, টেন্ডারবাজি বন্ধ হয়ে গেছে। এখনো পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, শুধুমাত্র এপিট আর অপিট হয়েছে, ঠিক কিনা বলেন? একটা হাত যদি ময়লার ভিতরে প্রবেশ করে যে ফেলে, হাতের উল্টা পিঠ একটু এবড়ো থেবড়ো থাকার কারণে ময়লা বেশি লাগবে, হাতের ভাও পিঠ ক্লিন হওয়ার কারণে ময়লা কম লাগবে। শুধু এতটুকুন পার্থক্য, ময়লা কিন্তু দোনো পিঠেই লাগবে। আমাদের যারা চলে গেছেন তারা প্রত্যেকেই কিন্তু বলে গেছেন, আমাদের যারা মুরব্বীরা চলে গেছেন প্রত্যেকেই বলে গেছেন, হাতের এপিঠ আর ওপিঠ কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। তাই এখনো আমরা সকলকে আহ্বান করি, আসো কোরআনের ছায়াতলে, ঠিক কিনা বে ঠিক? যদি ভালো হইতে চাও ময়লা পরিষ্কার করে আসো। আপনারা কি একমত? কারা কারা দিক? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একটা কথা, সামনে নির্বাচন নাকি? সামনে জিনা, সামনে কবর। বলেন সামনে কি? সবাই বলেন সামনে কি? কেমনে খুলে নির্বাচন? সামনে আপনি এখান থেকে বয়ান শুনা যে করে ফিরবেন, এমনও তো হতে পারে আগামীকালকে সূর্য ওঠার আগে আগে আমার আপনার লাশ হয়ে যেতে পারে, ঠিক কিনা? তাহলে এবার একটু বলেন তো, সামনে নির্বাচন না সামনে কবর? কিন্তু রাস্তায় হাঁটলে দেখা যায় যেন সামনে নির্বাচন, ডানে ছবি, বামে ছবি, উপরে ছবি, নিচে ছবি, পোস্টারে ছবি, কেমন যেন প্রত্যেকের এলাকায় রাজ কায়েম করে ফেলছে। পোস্টারগুলোর দিকে তাকাইলেও যেন মনে হয় সামনে নির্বাচন। আগের পোস্টারের মধ্যে যেমন নাম থাকতো এখনো পর্যন্ত নাম থাকে, পার্থক্যটা কোথায়? একই তো অবস্থা, তবে হাতের এপিঠ আর ওপিঠ, এই আর কি পার্থক্য। আমি যেই কথাটা বলার জন্য আজকে যে আয়াতকে তেলাওয়াত করেছি, আয়াতের মর্ম বাণী বুঝানোর জন্য আমি কোরআন বুঝাইতে যাই, এই কথা প্রথমেই বুঝাইলাম। চোখে আলো থাকার পরেও বিকল্প আলো না থাকলে রাস্তা দেখা যায় না, ঠিক তেমনি ভাবে কোরআনের আলো ছাড়া জান্নাত দেখা যায়। কোরআনের আলো নাই, তাই খালি নির্বাচন দেখে সামনে। কোরআনের আলো থাকলে এই কথা বলতো না যে কতক্ষণে চেয়ারে বসবে। আমি আপনাদের এই রূপগঞ্জে উদস্তন এমন কিছু নেতার মুখ থেকেও সরাসরি কথোপকথনের মাধ্যমে শুনেছি, হুজুর আমি যদি 4টা বৈশা মরতে পারতাম। বুঝেন না মনে আমার কথা? এই 4টা বইছি, এই 4টাতে থাকতে থাকতে আমার মরণ হইতো, 4টা জীবনে আর ছাড়তে চায় না। কিন্তু আল্লাহ যদি সুডায় থাকা যায়,
এই জন্য মেরে ভাই, কোরআনের আলো ছাড়া জান্নাত দেখা যায় না। সামনে কবর, কোরআনের আলো ছাড়া সামনে কবর, এটা দেখা যায় না। কারণ কবর বিশ্বাস করার নাম ঈমান। বলেন, কবর বিশ্বাস করার নাম ঈমান। এই জন্যই কোরআনের আলো না থাকার কারণে আমরা সামনে দেখি নির্বাচন, কোরআনের আলো না থাকার কারণে আমরা সামনে দেখি ক্ষমতা, কোরআনের আলো না থাকার কারণে আমরা সামনে দেখি যে আমরা ক্ষমতায় চলে আসছি। যদি কোরআনের আলো সামনে থাকতো তাহলে সে নির্বাচন দেখতো না, সে তখন দেখতে পাইতো আমার আল্লাহ খুশি কিনা, ঠিক কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহ, ওয়াদা করেছেন কে? আল্লাহ। বলেন আল্লাহর ওয়াদা কি খেলাফ হতে পারে? আল্লাহ বলেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। বলেন আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না। কেউ কথা রাখে না, একজন মাত্র কথার খেলাফ করেন না, তিনি কে? মাঝে মধ্যে যে আপনারা ওয়াইজদেরকে দাওয়াত দেন, ওয়াইজদেরকে দাওয়াত দিলেও কথা রাখে না। এক জায়গায় দাওয়াত দিছে, আরেক জায়গায় গেছে, কথা রাখে নাই। এরকম হয়, কিন্তু একজন কথার খেলাফ করেন না, তিনি কে? একটু জোরে বলা যায়নি, জোরে বলা যায়নি, আরো আঙ্গুলটা উঠে বলেন না, তিনি কে? এই সূরাতুন নূরের 55 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা যখন নাজিল করলেন, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি মক্কার জমিনে যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, যে পড়িবে কোরআন সে পাইবে সম্মান। এই দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, মক্কার কাফের মুশরিকেরা, মক্কার কাফের মুশরিকেরা আমার আপনার নবীর বিরোধিতা করছে কি করে নাই? কোরআনের দাওয়াত দিলে বিরোধিতা করে। এটা এই যুগে না, এটা নবীর যুগে থেকে, প্রথম থেকে ছিল, একেবারে প্রথম থেকেই ছিল। কোরআনের দাওয়াত দেওয়ার সাথে সাথে নবীজির বিরোধিতা শুরু করছে। কিয়ামত পর্যন্ত যারাই কোরআনের দাওয়াত দিবে তাদের বিরোধিতা এক শ্রেণী করবে, ঠিক কিনা? এরা হলো আবু জাহাল, আবু লাহাবের দোসর, ঠিক কিনা? আপনারা ভাইবেন না এদেশ থেকে দোসর সব চলে গেছে, নতুন কিছু দোসর শুরু হয়েছে কোরআন বিরোধী, ঠিক কিনা বলেন? ইতিমধ্যে আবার শুরু হয়ে গেছে কোরআনের পক্ষে, কোরআনের পক্ষ নাম নিয়া, কোরআন ওয়ালা নাম নিয়া, আহলে কোরআন নাম নিয়াও কোরআন বিরোধী এক শক্তি দাঁড়ায় গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য সোচ্চার থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। তাহলে নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফের মুশরিকেরা নবীজির বিরোধিতা শুরু করে দিলেন। একটা পর্যায়ে যায় আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। যখনই আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন পয়গম্বর হিজরত করেন, আল্লাহর নবী হিজরতের সিদ্ধান্ত নিয়ে নিলেন। হিজরত শুরু হয়ে গেল, মক্কা থেকে মদিনার দিকে হিজরত। নবী আলাইহিস সালাম হিজরত করলেন, নবীজির সাথে যেই সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করলেন। আলোচনা লম্বা, অল্প কথা বুঝতে হবে অনেক, এই জন্য শর্ট করে। নবী আলাইহিস সালাম হিজরত করলেন, নবীজির সাথে কিছু সাহাবায়ে কেরাম হিজরত করলেন। যেই সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির সাথে হিজরত করলেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামকে বলা হয় মুহাজির। বলেন সাহাবীদেরকে কি বলা হয়? মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় কিছু সাহাবী মুহাজির সাহাবীদেরকে সাহায্য করেছিল। যারা মদিনায় সাহাবীদেরকে সাহায্য করেছিল, ওই সমস্ত সাহাবীদেরকে বলা হয় আনসার। বলেন
ওই সমস্ত সাহাবীদেরকে কি বলা হয়? তাহলে সাহাবীদের মধ্যে দুই ভাগে বিভক্ত, একদল সাহাবী মুহাজির আর একদল সাহাবী আনসার। নবী আলাইহিস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, নিজের মাতৃভূমি ছেড়ে চলে গেলেন। সহজেই না অতি কষ্টে? মাতৃভূমি ছেড়ে কি কেউ সহজে যায়? নবীজি যখন চলে গেলেন, মক্কা কাবা ঘরের দিকে ফিরে ফিরে তাকায় আর কাবারে ডাক দিয়া কয়, রে কাবা, তোরে ছেড়ে আমার যেতে মনটা চায় না। তোর আশেপাশের লোকেরা আমারে থাকতে দেয় না, আমি চলে যাচ্ছি, আবার আসব, ঠিক কিনা? মুহাজির আর আনসার সাহাবীরা মদিনার অলিতে গলিতে আমার আপনার নবীকে পাহারা দেয়। তার কারণ হলো, নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মক্কার কাফের মুশরিকেরা এতটাই বিরোধিতা করলো যে ঘোষণা করে দিল মুহাম্মদকে যেখানে পাওয়া যাবে সেখানেই মুহাম্মদের কল্লা কেটে ফেলা হবে। নাউজুবিল্লাহ, মুহাম্মদকে শেষ করে দেওয়া হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাআলা কয়, পয়গম্বর, আপনাকে শেষ করে দেওয়ার জন্য আমি পাঠাই নাই, ঠিক কিনা? নবীকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। মক্কার অলিতে গলিতে আনসার আর মুহাজির সাহাবীরা পাহারা দেয়। স্বাভাবিকভাবে নয়, আনসার আর মুহাজির সাহাবীরা মক্কার অলিতে গলিতে অস্ত্র হাতে নবীকে পাহারা দেয়। জবান খুলে বলেন, কি হাতে? মুখ খুলে কর নাকি, কি হাতে? ডর লাগে নাকি? আনসার আর মুহাজির সাহাবীরা নবীকে পাহারা দেয় অস্ত্র হাতে। রাতের বেলা পাহারা দেয়, আর একজন মুহাজির আর আনসার সাহাবী কথোপকথন করা শুরু করেন, রে ভাই, আমরা অস্ত্র হাতে পাহারাদারি করতেছি, আমাদের জীবনে কি এমন দিন আসবে না যেই দিনটাতে আমাদের হাতে অস্ত্র থাকবে না? যেদিন আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে নিশ্চিন্তে ইসলামের পতাকা তলে নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্বিঘ্নে আমরা আল্লাহর ইবাদত করব, তাসবিহ তাহলিল করব, আমাদের হাতে কোনো অস্ত্র থাকবে না। বিনা অস্ত্রে আমরা আল্লাহর পতাকা তলে আমরা আল্লাহর ইবাদত করব, আমাদের জীবনে কি এমন দিন আসবে না? মক্কাতে ইসলাম গ্রহণ করলাম, সেখানে শান্তি পাইলাম না, মদিনায় হিজরত করে আসলাম, এখনো পর্যন্ত আমাদের হাতে অস্ত্র হাতে পাহারাদারি করতে হয়, আমাদের এমন জীবন কি পরিবর্তন হবে না? এইভাবে যখন একজন সাহাবী আরেকজন সাহাবী কথোপকথন শুরু করে দিছে, আল্লাহর রহমতি দরিয়ায় জোশ লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যায়া খবর দিয়া দাও, খবর পাঠায়া দাও, সুসংবাদ দিয়া দাও, আমার হাবিবের উম্মতেরা ওরা রাতের বেলায় অস্ত্র হাতে পাহারা দেয় আর আকাশের দিকে তাকাইয়া কয়, অস্ত্রবিহীন অবস্থায় নির্দ্বিধায় নির্বিঘ্নে নিশ্চিন্তে কি ওরা কোনোদিন ইবাদত করার সুযোগ পাবে না? যাও, আমার বন্ধুরে সুসংবাদ দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে আইসা বলে, এই আয়াতখানি নিয়ে আসছে, এই আয়াতখানি আইনা বলে, ওয়াদাল্লাহ
আল্লাহ ওয়াদা করেছেন, আপনি আপনার উম্মতকে জানায় দেন আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহর ওয়াদা খেলাফ হতে পারে না। আল্লাহ তাআলা সুসংবাদ জানায় দিছি, আপনার উম্মতকে জানায় দেন যারা 3টা শর্ত পুরা করবে আল্লাহ রাব্বুল আলামিন, যারা 2টা শর্ত পুরা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দিবে। জবান খুলে বলেন শর্ত কয়টা? আঙ্গুল দেখা এখন, আঙ্গুল দেখা এখন। শর্ত কয়টা? শর্ত হলো 2টা। পুরস্কার কয়টা? তো 3 আর 2 কত? এই 5 কথায় আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন পয়গম্বর 2টা শর্ত যদি পুরা করে আমি আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিয়ে দিব। 1 নম্বর পুরস্কার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছিলাম সামনে জানি কি না, নির্বাচন। সত্যি বুঝলে যাবেন নি আবার একটু পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর পুরস্কার হলো লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম যাও, কথা দিলাম 2টা শর্ত যদি পুরা করো 3টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, 1 নম্বর পুরস্কার জমিনের শাসন ক্ষমতা তোমাদের পায়ের সামনে দিয়ে দিব। জমিনের ক্ষমতা, শাসন ক্ষমতা দিব। চেয়ারম্যান বানাইয়া দিব, এমপি বানাইয়া দিব, মেয়র বানাইয়া দিব, কমিশনার বানাইয়া দিব, মেম্বার বানাইয়া দিব, প্রধানমন্ত্রী বানাইয়া দিব। কে দিবেন? বিশ্বাস হয় না? তাহলে বলেন তো দেনেওয়ালা কে? এটা কার কথা? মনে করেন না যে বানায় বানাই বলছি। আল্লাহ বলেন লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের খেলাফত দান করব, দিতে দিব। এই কথাটা বলতে যা আল্লাহ তাআলা 2টা তাকিদ ব্যবহার করেছেন। 1 নম্বরে লামে তাকিদ, 2 নম্বরে নুনে তাকিদ ব্যবহার করছেন। নুন আবার 2 প্রকার, নুনে সাকিলা, নুনে খাফিফা। এখানে ব্যবহৃত হয়েছে নুনে সাকিলা। তাসদীদযুক্ত নুনকে নুনে সাকিলা বলা হয়। আর তাসদীদযুক্ত নুনের খাসিয়ত হলো, এর বৈশিষ্ট্য হলো এটা ডবল তাকিদ হয়। আল্লাহ যেন বলেন, রে গোলাম আমি অবশ্যই 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 কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, জমিনের শাসন ক্ষমতা খেলাফত তোমাদের হাতে তুলে দিলাম। কারা কারা চাই? তাহলে বলেন সামনে কি? কোন তাহলে হয় খেলাফত নয় শাহাদাত। বলেন হয় খেলাফত। কি রাজি আছেন নাকি? আবার 500 টাকা দিলে ভোট ঘুরে যাইব? 500 টাকা দিলে তো মিছিলে দৌড় দিবেন, সাধারণ সম্পাদক বানায় দিলে তো কথাই নাই, নিজের বাইরে গুলি করে ফেলে। ঠিক কিনা বেটি? ইহুদি খ্রিস্টানদের থেকে ভাড়া করা তন্ত্র আর মন্ত্র দিয়া 53 বছরে জ্বালাও পোলাও ছাড়া আমরা কিচ্ছু পাই নাই। ঠিক কিনা? আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের অন্যতম প্রবক্তা। গণতন্ত্র সম্পর্কে তার বক্তব্য হলো সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, কিন্তু কোরআন বলে, কোরআন বলে, উলামায়ে কেরাম সাক্ষী, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার উৎসকে যারাই রাজনীতি করেছে, যদিও তারা এই কথাটা বলেছে পতন হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? কিন্তু আবার 3 দিন পরেই কয় সকল ক্ষমতার উৎস জনগণ। তার মানে ওই আবু জাহালের মতো পল্টিবাজি শুরু করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আবু জাহালের দোসর হয়েন না, আপনাদেরকে সতর্ক করি। নবীদের কাজ ছিল উম্মতকে সতর্ক করা। নবীর যেই কাজ উম্মতের উলামায়ে কেরামের সেই কাজ, সেই হিসাবে আমরা আপনাদেরকে সতর্ক করা যায়। আল্লাহ বলেছেন যদি 2টা শর্ত পুরা করো
তিনটা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার, রাষ্ট্র ক্ষমতা দিবেন কে? এটার জন্যই তো লাফালাফি, এটার জন্যই তো গ্রামে গ্রামে মিটিং, এটার জন্যই তো মিছিল, এটার জন্যই তো আমরা কিচ্ছু চাই না, দেশের শান্তি চাই। পরে দেখা যায় এরও বাংলোর কোনো অভাব নাই, এরও জায়গা জমিনের অভাব নাই। এই 5 তারিখের পরে ভাত পায় নাই খাইতে, রিক্সা চালায় খাইছে 5 তারিখের পর থেকে, এখন আবার প্যারাডো গাড়ি দিয়ে চলে। কই পায় এই টাকা? কোথায় পায় এই টাকা? মামলার বাণিজ্য শুরু করেন, মনে রেখেন কিছুদিন পরে গলার কাটা হবে তারাই গলার কাটা হবে। অথচ উলামায়ে কেরামকে আপনারাই দাওয়াত করেন, আপনারাই কিছু পথ খরচ দিয়ে দেন। কত বড় স্পর্ধা! সেই উলামায়ে কেরামের লিস্ট করে বলে এরা যে দাওয়াতে কিছু হাদিয়া দেয়, হাদিয়ার আবার দিতে হবে, শ্বেতপত্র জমা দেয়। ঠিক কিনা বলেন? যারা এই কাজগুলো করছে এখন দেখা যায় এক একজনের নামে 4টা 5টা 10টা করে বাংলো পাওয়া যায়। ওই যে গুলিস্তানে, আগে আমরা দেখতাম গুলিস্তানে হাতে কেউ ঘড়ি পরে থাকলে অথবা হাতে মোবাইল নিয়ে কথা বললে বাসের থেকে টান দিয়া ঘড়ি চুরি করে নিয়ে যেত, মোবাইল চুরি করে নিয়ে যেত। এরকম আছে না? যার মোবাইল নিয়ে গেছে সে যখন বলে চোর চোর, চোরেও কয় চোর, চোরেও কি কয়, যাতে করে ও ধরা না খায়। এতদিনে আমরা বুঝলাম যে আমাদের লিস্টি করা হয়েছে, আমাদের নাম লিস্টি করা, সরকারের খাতায় সন্ত্রাসীদের নাম লেখা হয়, উগ্রবাদ লেখা হয়, জঙ্গিবাদ বলে লেখা হয়। বলে আমরা সমাজের মধ্যে ধর্মান্ধতা ছড়াই। বলে এটা কেন লেখছে? এতদিনে আমরা বুঝলাম ওরা যে চোর, নিজেদের চুরির ঘটনা দাবানোর জন্য ওরা উলামায়ে কেরাম জাতিকে সতর্ক যে করে, এই জন্য ওরা কয় ওরা চোর। একই কাজ যারা সামনে আসছেন, একই কাজ আপনারা কইরেন, একই কাজ কইরেন। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। কোরআনের কথা বললেও মাঝে মধ্যে কথা বইলা ফেলায় যে আপনারা রাজনীতির কথা বলেন কেন? যেটা মসজিদের ভিতরে চলে না, যেটা মাহফিলে বলা চলে না, ওটা মাহফিলের বাইরেও চলে না। যেটা ইমামের জন্য হারাম, সেটা মুসল্লির জন্য হারাম। এটা সব সময় মনে রাখবেন। অনেকে মনে করে ইমাম সাহেবের দাড়ি রাখতে হবে, মুসল্লির দাড়ি না রাখলেও চলবে। ইমামের জন্য দাড়ি রাখা যেমন ওয়াজিব, মুসল্লির জন্য দাড়ি রাখা ওয়াজিব। যেই কথা ইমাম বলতে পারবে না, আলেম বলতে পারবে না, সেই কথা তুমিও বলতে পারবে না, তোমার জন্য নিষিদ্ধ। এটা মনে রাখতে হবে মাসালা। তাহলে বৈষম্য কোথায়? সব জায়গায় যেহেতু বৈষম্যের কথা বলা হয়, তাহলে তুমি তো বৈষম্য করে রাখছো তোমার সমাজের আলেম, তোমার সমাজের ইমামদের মাঝে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা শর্ত পুরা করলে আমি 3টা পুরস্কার দিব। বলেন তো, 1 নম্বর পুরস্কার শাসন ক্ষমতা। বলেন 1 নম্বর পুরস্কার কি? কে দিবেন? বলেন না, কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলে দাও না কেমন শাসন ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা সেই দৃষ্টান্তটাও পেশ করেছেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্বে যাদেরকে দিয়েছিলাম তেমন দিব, আগে যাদেরকে যেমন দিয়েছিলাম তেমন দিব। মুফাসসিরিন কেরাম লম্বা একটা ফিরিস্তি টেনেছেন, কেমন কেমন শাসন ক্ষমতা পূর্ব যুগে দিয়েছিলেন। তন্মধ্য থেকে নবীদের কাতারে যদি চলে যাই, আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহ বানাইছেন। ঠিক আছে না? আমাদের সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ ছিলেন, আবার নবীও ছিলেন। এটা হলো আমাদের ইতিহাস। ঠিক কিনা বলেন? সুলাইমান নবী ইমাম ছিলেন, ইমাম, মসজিদের ইমাম ছিলেন।
আবার রাষ্ট্রেরও ইমাম ছিলেন। নবীরা ইমাম ছিলেন, ইমাম। তোমাদের যদি রাষ্ট্রের ইমাম হইতে মনে চায়, রাষ্ট্রের নেতা হইতে মনে চায়, আগে মসজিদের ইমামতির যোগ্যতা অর্জন করো। ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের ইতিহাস। মুসলমানদের নেতা হইতে চাও, তুমি যদি এলাকার চেয়ারম্যান হও, তোমার ইউনিয়নের সবচাইতে বড় মসজিদের ইমামতি তোমার করতে হবে। যার ইমামতি করার যোগ্যতা নাই, ওর চেয়ারম্যানই করার যোগ্যতা নাই, চেয়ারম্যানই করার যোগ্যতা। এটা কোরআনের ভাষায় বললাম। এবার রিসার্চ করে দেখেন, পড়াশোনা করে দেখেন, পড়েন পড়েন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন, আবার নবীও ছিলেন, ইমামও ছিলেন। সুবহানাল্লাহ। এটা আমাদের ইতিহাস। এটা কি আমাদের? আর তোমাদের ইতিহাস খুঁজলে রাষ্ট্রনায়ক যারে কও, এখন ইতিহাস খুঁজলে ইতিহাস উল্টায় যায়। ইতিহাস পাওয়া যায় ও চোর ছিল, চোর ছিল, চোর ছিল, গাদ্দার ছিল, গাদ্দার ছিল। ঠিক কিনা? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে মুফাসসিরিন কিরাম লেখেন, তাফসীর ইবনে কাসীরের রওয়ায়াত, এত বড় বাদশা ছিল। দাউদ নবীর যে রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদটাকে পাহারা দেবার জন্য 33,000 পাহারাদার লাগতো। কত হাজার? একটু বলেন তো, রাজপ্রাসাদটা মনে হয় ছোট ছিল। আর সুলাইমান নবী তো তার রাজপ্রাসাদ নিয়ে আকাশ দাউড়তো। ঠিক কিনা? ইটটা নিয়ে একটা সংসদ ভবন এত বাড়াবাড়ি, আর সুলাইমান নবী পুরো সংসদ ভবন নিয়ে আকাশে ওড়ে। ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। এক সকাল এক মাসের রাস্তা অতিক্রম করতে পারে পুরো সংসদ ভবন সহকারে। ঠিক কিনা? এটা আমাদের ইতিহাস, অনেক দূরের দূরের কথা। এত দূরে না যায় যদি আমরা আমাদের নবীর দিকে তাকাই, আগে যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম তেমন দিব, তেমন আমাদের নবী হযরত বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন কিনা? বলেন, আমাদের নবী রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? একদিকে নবী, আরেকদিকে রাষ্ট্রপ্রধান। ঠিক কিনা বলেন? ইমামতি মনে করে নাই, ইমামতি মনে করে নাই। বলেন বলেন, ইমামতি করে নাই, করে নাই, করে নাই, করে নাই। এই জন্যই তো আমাদের নবী ইমামুল আম্বিয়া। শুধু ইমামুল আম্বিয়া না, ইমামুল মুরসালিন। শুধু ইমামুল মুরসালিন না, কিয়ামত পর্যন্ত ইমামুল মুত্তাকিন, রাসূলুর রাব্বিল আলামিন। ঠিক কিনা? আমাদের নবী রাষ্ট্রপ্রধান ছিল, রাষ্ট্রেরও ইমাম, মসজিদেরও ইমাম। বলেন, রাষ্ট্রেরও ইমাম। কথাটা বলেন, মুখস্থ করেন, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই স্লোগান দেন, আমাদের নবী রাষ্ট্রেরও ইমাম, মসজিদের ইমাম। আমরা যাদেরকে নেতা চাই, ওরেও আমরা মসজিদের ইমাম চাই, রাষ্ট্রের নেতা চাই। তবেই হবে কোরআনের ছায়া তলে আসা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কারা কারা কোরআনের আইন চান? কারা কারা? কারা কারা? লিল্লাহি তাকবীর। সামনে কি নির্বাচন কইেন? সামনে কি? যারা পড়ে এরা কইব নির্বাচন। সামনে কি? আমাদের নবী তো নবী, নবী তো নবী, মহানবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামটা কি আপনারা শুনেছেন কখনো? ইসলামের প্রথম খলিফা, যিনি ইমাম ছিলেন, খলিফা ছিলেন। ঠিক কিনা? একদিকে রাষ্ট্রের ইমাম, আরেকদিকে মসজিদের ইমাম। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিকে রাষ্ট্রের ইমাম, কতটুকু ইমাম? তোমার মতো ছোট্ট বাংলাদেশের মন্ত্রী না,
অর্ধ পৃথিবীর বাদশা, ঠিক কিনা? হযরত আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাষ্ট্রের ইমাম ছিলেন, আবার মসজিদের ইমাম ছিলেন। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রের ইমাম ছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রের। তাহলে ইহুদি খ্রিস্টানদের থেকে ভাড়া করা তন্ত্র আর মন্ত্র দিয়া আমাদের দেশে কি দিল? 53 বছরের ইতিহাসে আমরা কি পেলাম? জ্বালাও পোড়াও ছাড়া থানা জ্বালায় দাও, পৌরসভা জ্বালায় দাও, সংসদ ভবনে পর্যন্ত আগুন লাগায় দাও, এটাই তো পাচ্ছি, ঠিক কিনা বলেন? এখনো আগুন জ্বলছে, এখনো আগুন জ্বলছে। আর ইহুদিরা এটাই চায় মুসলিম অধ্যুষিত দেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়। আর এই গণতন্ত্রের ফল হলো আগুন জ্বলা, ঠিক কিনা বলেন? গণতন্ত্রের ফল হলো ভাই ভাই দ্বন্দ্ব করা, গণতন্ত্রের ফল হলো দলে দলে বিবাদ করা, গণতন্ত্রের ফল হলো পাড়ায় পাড়ায় ঝগড়া বিবাদ করা, ঠিক কিনা বলেন? পাড়া পুতায় ঘষাঘষি, মরিচের দফা শেষ, ঠিক কিনা বলেন? নেতা মরে না, নেতা মরে না, আমাদেরকে শেষ করে দিচ্ছি, আমাদের ছাত্র ভাইরা শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আর ওরা এখনো আরামায়েশে খাচ্ছে বাংলো বাড়িতে, এখনো আরামায়েশে বাংলো বাড়িতে খাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন কিনা আমি জানি না, আপনাদের কাছে সেই তথ্য আছে কিনা? প্রত্যেকটা জেলায় জেলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যারা পিছনের এতদিনে বসে বসে মানুষের থেকে চুরি করা টাকা উপার্জন করেছে, সেই সমস্ত টাকার জোরে তারা এখন আবার আস্তে আস্তে ছাড়া পেয়ে যাচ্ছে। কিছুদিন পরে আবার টুটি চেপে ধরবে না, এমনটা নয়, এমনটা নয়। এই জন্য এখনো থামেন, এখনো সময়, থামেন, কোরআনের ছায়াতলে আসেন, ঠিক কিনা? ইসলামের প্রথম খলিফা রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। ইসলামের দ্বিতীয় খলিফা রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। ইসলামের তৃতীয় খলিফা মসজিদের ইমাম, রাষ্ট্রের ইমাম। ইসলামের চতুর্থ খলিফা মসজিদের ইমাম, আবার রাষ্ট্রের ইমাম। তাহলে আমরা আমাদের আগামীর বাংলাদেশ এইভাবেই চাই, যে গ্রামের মেম্বার হবে গ্রামের বড় মসজিদে মেম্বার সাহেব নামাজ জুমার নামাজ পড়াবে, যে চেয়ারম্যান হবে ইউনিয়নের বড় মসজিদে সে জুমার নামাজ পড়াবে, এমপি যে হবে এই বলে যতটা থানা, প্রত্যেক থানায় মডেল হয়েছে, মডেল মসজিদ, মডেল মসজিদ হয়েছে না? প্রত্যেকটা মডেল মসজিদে প্রত্যেকটা এমপি যেন জুমার নামাজ পড়ায়, এটা কি আপনারা চান? তো যাদের জুমার নামাজ পড়ানোর যোগ্যতা যার আছে সে যেন এমপি হয়, এটা কি আপনারা চাননি? নামাজ না পড়া এটা আল্লাহর সাথে গাদ্দারি। নামাজ না পড়া কার সাথে গাদ্দারি? যারা আল্লাহর সাথে গাদ্দারি করে এরা যে আপনার সাথে গাদ্দারি করবে না। আর রাজনীতিবিদদের কথা হইলো, রাজনীতিবিদদের কথা হইলো, রাজনীতির কথার কোনো শেষ নাই, রাজনীতির শেষ কথা বলতে কোনো কথা নাই। আজকে ইসলামের দলের সাথে মিশে যাচ্ছে, কিন্তু মনে রাখতে হবে যারাই এই কথা বলে রাজনীতির শেষ কোনো বলতে কথা নাই। প্রয়োজনে ক্ষমতায় যাওয়ার জন্য কোরআন নিয়ে শপথ করে, বলে 3 দিন পরে আবার দেখা যায় কোরআনের বিরোধিতা শুরু করছে। বললে আবার জিজ্ঞাসা করলে তখন আবার বলে রাজনীতির শেষ কথা বলতে কোনো কথা নাই, ঠিক কিনা? যেই রাজনীতির শেষ কথা বলতে কোনো কথা নাই, আমরা সেই রাজনীতি মানি। আপনার কি মনে করেন? আমি কি অযৌক্তিক কোনো কথা বললাম? কিন্তু এই কথাগুলো আবার কারো কারো দিলে রেখাপাত করবে, কারো কারো মস্তিষ্কে আগুন জ্বলে যাবে। অথচ প্রত্যেকটা কথাই কোরআনের কথা, তাফসীরের কথা। আমাদের ইতিহাস যেটা মুসলমানদের ইতিহাস, আপনি যদি নামাজি হয়ে থাকেন আপনার ইতিহাস, আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে থাকেন, আপনার ইতিহাস, আপনার ইসলামের প্রথম খলিফা মসজিদের ইমাম আবার রাষ্ট্রের ইমাম ছিল। নাকি নাকি আমি কথাটি ভুল কইছি? দরকার আছে কিনা? তাহলে 1 নম্বর পুরস্কারের কথা বললাম,
দুইটা শর্ত পুরা করলে তিনটা পুরস্কার দিবেন কে? এক নম্বর পুরস্কার রাষ্ট্র ক্ষমতা দিবেন কে? এক। দুই নম্বর পুরস্কার হলো ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বর পুরস্কার হলো আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে আমি প্রতিষ্ঠা করে দেব। ইসলাম আমরা আমাদের ঘরে ঘরে সমাজে সমাজে চাই কি চাই না? ইসলাম চাই, পাক্কা। আল্লাহ কবুল করেন। প্রতিষ্ঠা করে দিবেন কে? আল্লাহকে এটা আমার দায়িত্ব, আমি প্রতিষ্ঠা করে দিব। শর্ত কয়টা? দুইয়ের বড় দাম, দুইয়ের বড় দেহ আছে, রুহু নাই, এমন দেহের দাম নাই। রুহু আছে, দেহ নাই, এমন রুহেরও কোনো দাম। সুতরাং দুইয়ের বড় দাম, দুই ছাড়া চলে না, দুই ছাড়া চলে না, দুইয়ের বড় দাম। আল্লাহ বলেন, রে গোলাম, দুইটা শর্ত দিলাম, তিনটা পুরস্কার দিব। দুই নম্বর পুরস্কার হলো আমাদের ঘরে ঘরে জনে জনে সমাজে সমাজে রাষ্ট্রে রাষ্ট্রে দ্বীন ইসলাম, আমার মনোনীত ধর্ম ইসলাম আমি প্রতিষ্ঠা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাক, আমরা চাই। তিন নম্বর পুরস্কার ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। মাঝে মধ্যে ইন্ডিয়া আমাদেরকে হুমকি দেয়, বেশি বাড়াবাড়ি করলে পেঁয়াজ বন্ধ করে দিমু, বেশি বাড়াবাড়ি করলে আলু বন্ধ করে দিমু, চাল বন্ধ করে দিমু, রাস্তা বন্ধ করে দিয়ে নিজেরাই মাথায় হাত। ঠিক কিনা বলেন? এই চিকিৎসা নিতে পারবা না, এখন নিজেদের পেশেন্ট নাই, এখন ডাক্তাররা কান্দে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমি যেই কথাটা বুঝাবার জন্য বললাম, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, শত্রুদের পক্ষ থেকে আমাদের মনের মধ্যে যে ভীতি আছে, ভয় আছে, আল্লাহ এই ভয়কে আমি পরিবর্তন করে দিয়া আমি আল্লাহর নিরাপত্তা দিয়ে দিব। আল্লাহু আকবার। আমেরিকাকে ভয় পাওয়ার দরকার নাই, ব্রিটেনকে ভয় পাওয়ার দরকার নাই, ইন্ডিয়াকে ভয় পাওয়ার দরকার নাই, কোন শত্রু বাহিনীকে ভয় পাওয়ার দরকার নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। তিনটা পুরস্কার, বলেন কয়টা? এক, খেলাফত দিবেন কে? আমি গয়না গয়না কথা বলতেছি, মুখস্থ রাখেন। একটু কালকে কিন্তু 4 দোকানে এই বয়ানগুলো আপনাদের করতে হবে। দুইটা শর্ত পুরা করলে তিনটা পুরস্কার দিবেন কে? এক নম্বর পুরস্কার খেলাফত দিবেন কে? তাহলে আমরা কি আজকে একটা শপথ নিতে পারিনি? হয় খেলাফত নয় শাহাদাত। পারি 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 হয় খেলাফত নয় আর চাটুকার চাই না। ঠিক কিনা বলেন? আর চাটুকার আল্লাহ কবুল করেন। দুই নম্বর পুরস্কার হলো আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠা করে দিবেন কে? তিন নম্বর হলো আমাদেরকে নিরাপত্তা দিবেন কে? একটুখানি লক্ষ্য করে দেখেন না, একটুখানি লক্ষ্য করে দেখেন না, যদি খেলাফত প্রতিষ্ঠা হয়ে যায়, আমাদের জনে জনে ঘরে ঘরে সমাজে সমাজে রাষ্ট্রে রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, আমরা যদি নিরাপত্তা পাওয়া যাই, আমাদের কোনো চিন্তাও নাই, আমাদের কোনো ভয়ও নাই। ঠিক কিনা? চোর তখন ধরা খাইলে হাত কেটে দিবে। ঠিক কিনা? এবার লক্ষ্য করে আরেকটা কথা বইলে আমি শর্ত দুইটার কথা বলি। লক্ষ্য করে দেখবেন, সংসদে যখন আইন পাশ করে বিভিন্ন ক্ষেত্রে কোরআনকে দূরে রাখে, কোরআনের বিধানকে দূরে রাখে।
তার কারণ হইল যে কোরআনী ব্যবস্থাপনা যদি চালু করে তাহলে যারা কলমের খোসা দিয়া চুরি করছে এদের কবজি কাটা যাবে। এই জন্য ওরা কোরআন থেকে দূরে রাখতে চায়, ইসলামকে মাইনাস করতে চায়, উলামায়ে কেরামকে মসজিদের ভিতরে ঢুকাইতে চায়, বাইরে কথা বলতে দেয় না। ঠিক কিনা? যদি কোনো আলেম কথা বলে তখন তাদেরকে বলা হয় ইমামতি ভালো ছিল, ইমামতি করেন, বাইরে এসে কথা বললেন না, এটা আপনাদের কাজ না, আপনাদের কাজ ইমামতি করা না। মসজিদের মধ্যেও কথা বলা ইমামের কাজ, মসজিদে ইমামতি করা সেটাও ইমামের কাজ। তুমি যদি সেই যোগ্যতা অর্জন করতে পারো, যাও তুমি জায়নামাজ পড়ো। ঠিক কিনা? কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে সেই যোগ্যতা অর্জন না করে যখন কোরআন তেলাওয়াত শুরু করছে, আপনারা নেট জগতে ভাইরাল অবস্থায় দেখছেন যে এইভাবে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের অবমাননা হয়েছে ব্রিজ উদ্বোধন করতে যায়। ঠিক কিনা বলেন? তাহলে তিনটা পুরস্কারের কথা আমি আপনাদের সামনে পেশ করলাম। কয় শর্তে? কয় শর্তে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ওয়াদা করেছেন দুইটা শর্ত পুরা করলে তিনটা পুরস্কার দিবেন। সেই দুইটা শর্ত হলো আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে। এক নম্বর শর্ত ঈমান। বলেন এক নম্বর শর্ত কি? সবাই জোরে বলেন এক নম্বর শর্ত কি? ঈমান। দুই নম্বর শর্ত হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। বলেন দুই নম্বর শর্ত কি? ঈমান আমল। একসাথে কোন? ঈমান আমল। ঈমান আমল। ঈমান আমল যদি আমাদের ঠিক হয়ে যাইতো তিনটা পুরস্কার আমরা পেয়ে যাইতাম। বোঝা যায় আমাদের ঈমান আমল ঠিক। যদি প্রশ্ন করেন ঈমান কাকে বলে, লম্বা প্রশ্ন, এর জবাব হলো অনেক লম্বা। ঈমান কাকে বলে যদি প্রশ্ন করেন, সাক্ষাৎ সংজ্ঞা হলো ঈমান তিন জিনিসের নাম। বলেন ঈমান কয় জিনিসের নাম? মুখস্থ করেন ঈমান কয় জিনিসের নাম। নাম্বার এক, ইকরার বিল লিসান, জবানে শুদ্ধ উচ্চারণে পড়া। আমার সাথে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা শুদ্ধ উচ্চারণে পড়া। কোন উচ্চারণে? শুদ্ধ উচ্চারণে পড়া। অথচ আপনার বয়স হইল 20 বছর, এখনো কালিমা শুদ্ধ করে পারেন না। 30 বছর, এখনো কালিমা শুদ্ধ করে পারেন না। 30 বছর 40 বছর হয়ে গেল। ও হাজী সাহেব, আপনার বয়সটা 80 বছর, এখনো পর্যন্ত কালিমাটা শুদ্ধ হয় না। ইকরার বিল লিসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালিমা শুদ্ধের কথা বললাম। এক নম্বর ইকরার বিল লিসান, শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। বলেন এক নম্বর শুদ্ধ উচ্চারণে কি পড়া? দুই নম্বরে আমল বিল আরকা, তাসদিক বিল জিনান। দুই নম্বর হলো অন্তরে বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই মর্মবাণী অন্তরে বিশ্বাস করা। ঠিক কিনা? কিন্তু এক নম্বরটা ইকরার বিল লিসান, এটাই তো আমাদের নাই। আপনি যখন মিল ফ্যাক্টরিতে চাকরি করবেন, আপনি যখন সরকারি অফিস আদালতে চাকরির জন্য দরখাস্ত দিবেন, দরখাস্ত দিলে পরে দরখাস্ত যদি অশুদ্ধ হয়, দরখাস্তটা গ্যারান্টেড হয় না বাতিল হয়? বলেন গ্যারান্টেড হয় না বাতিল হয়? ও মিয়া, আমাদের দরখাস্তটাই বাতিল হয়ে গেল। এই সূরাতুন নূরের আগের সূরা সূরাতুল মুমিনুন এর প্রথম আয়াত, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা বান্দীরা সফল হয়ে গেছে। ওরা সফল, ওরা
সফল হয়েই গেছে। কিন্তু আমরা তো মুমিন হতে পারছি কিনা, ইমানদার হতে পারছি কিনা? আমাদের দরখাস্ত কালিমা শুদ্ধ উচ্চারণে হইল কি হইল না? এখনো পর্যন্ত আমাদের কালিমা শুদ্ধ না। অন্তরে বিশ্বাস তো পড়ে, আগে তো মুখে শুদ্ধ উচ্চারণে বিশ্বাস করা, ঠিক কিনা? 3 নম্বরে আমল বিল আরকান। এই কালিমার মর্মবাণী মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, ঘরে বাহিরে বাজারে বন্দরে রাজনীতিতে সব জায়গায় এই কালিমার মর্মবাণীকে মানার নাম হইল ঈমান, ঠিক কিনা? সুতরাং আমার কালিমার দাবি আমারে দাড়ি কাটতে কয়। কালিমার দাবি কি? দাড়ি কাটা। তাহলে তুমি যেই নেতার পেছনে দৌড়াও, তোমার নেতার তো দাড়ি নাই। তোমার নবী না, রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম, তাকায় দেখো দাড়ি আছে কিনা। তোমার ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর, মসজিদের ইমাম, রাষ্ট্রের ইমাম, দাড়ি ছিল কিনা? এই তোমার ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর বাদশাহ, তার দাড়ি ছিল কিনা? যিনি রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। তুমি এখন কেমন নেতার পিছনে দৌড়াইলা যেই নেতার দাড়িই নাই, ঠিক কিনা? সুতরাং আমরা ঈমান আর আমল ঠিক করব। আমাদেরকে 3টা পুরস্কার দিবেন কে? আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।